বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থা এই গাছটার মতো। এই যে দেখেন, হেলে পড়ে আছে। তো আমাদের ক্রিকেটের বর্তমান অবস্থা ঠিক এরকম। এই হেলে পড়া ক্রিকেটটাকে সোজা করে দাঁড় করাতে একটা শক্ত অবকাঠামো দরকার। আমাদের বর্তমান বোর্ড সভাপতি, তার আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা আছে, এসিসিতে কাজ করার অভিজ্ঞতা আছে। তার সেই অভিজ্ঞতার আলোতে মোটামুটি কিছু সিদ্ধান্ত নিতেছে, যা দেখে আমরা অনেকটা আশা করতে পারি। আর এ যাবৎকালে আমরা অনেকের পছন্দ হতেও পারে, হয়তো তার অনেক কিছু তার অনেকের পছন্দ হয় না, কিন্তু সবাই নির্দ্বিধায় এটা মানেন যে বাংলাদেশ স্পোর্টস অ্যানালাইসিস যারা আছে তাদের মধ্যে অন্যতম সেরা আবিদ হোসেন সামি। তাকে বিসিবিতে যুক্ত করা একটা, আমি মনে করি, প্লাস পয়েন্ট। আবিদ হোসেন সামির যেই ক্রিকেটের মেধা, ক্রিকেট নিয়ে সে যেসব অ্যানালাইসিস করে, তাতে আমরা অনেকেই বুঝতে পারি যে সে ক্রিকেট নিয়ে অনেক ভালো করে চিন্তা করে। তো আশা করব বাংলাদেশ ক্রিকেটের যে অবকাঠামোগত যেই অবস্থা, ভঙ্গুর দশা, সেটা যদি না কাটিয়ে ওঠে তাহলে বাংলাদেশ ক্রিকেটে সফলতা আসবে না। আমরা হয়তো অনেকে আমরা ভাবি যে জাতীয় দলের সাফল্যই সব, কিন্তু এই জাতীয় দলের সাফল্যটা পেতে হলে আপনার রুট লেভেলে ভালো কিছু অর্জন আনতে হবে, মানে ভালো কিছু অবকাঠামো দাঁড় করাতে হবে। সেটা এ যাবৎকালে কেউ করে নাই। দুর্নীতিগ্রস্ত ঘরোয়া লিগ, তারপর শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট, ঢাকা চট্টগ্রামের বাইরে আন্তর্জাতিক বড় কোনো ম্যাচ না হওয়া, নানান আবার বড় বড় লিগ না হওয়া ক্রিকেটের পিছিয়ে পড়ার কারণ। আশা করব আমাদের এই বর্তমান সভাপতি, তার যেই এখন পর্যন্ত তার যে কর্মকাণ্ড দেখছি, আশা করব সে বলতেছে যে সে একটা টি-20 ইনিংস খেলবে। তো অল্প সময় সে থাকবে, তো যতটুকু সময় সে থাকে যেন বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোটা তিনি একটা শক্ত অবস্থানে দাঁড় করায় যায়। হয়তো সাময়িক সাফল্য পাবো না, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা হবে মঙ্গলজনক। আশা করব সেটাই তিনি করে যাবেন।